আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বই থেকে চতুর্থতম অধ্যায় এর 4.4.2 নিয়ে। লেটস প্লে এ গেম, চলো একটি গেম খেলি। ইনস্ট্রাকশন টু প্লে দ্য গেম, অর্থাৎ এই গেম খেলার যে নিয়মগুলো দেওয়া আছে, দিক নির্দেশনা গুলো দেওয়া আছে, সেগুলো এখানে দেওয়া হলো। তো দিক নির্দেশনার এক এক নম্বরে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে ওয়ান স্টুডেন্ট ফ্রম ইচ গ্রুপ, অর্থাৎ প্রত্যেকটা গ্রুপ থেকে একজন করে স্টুডেন্ট উইল কাম আসবে, টু দা ফ্রন্ট অফ সামনে, দা ক্লাস শ্রেণীর সামনে, এন্ড মেক এ কিউ লাইন, অর্থাৎ একটি করে সারি বা লাইন করবে। দুই নাম্বার আমাদের যে দিক নির্দেশনা দিয়েছে সেটা বলছে দ্য ফার্স্ট স্টুডেন্ট, প্রথম শিক্ষার্থী, ইন দা কিউ সারি থেকে, উইল রিড পড়বে, এ শর্ট প্যাসেজ একটি ছোট প্যাসেজ, কিপড অন দা টেবল, অর্থাৎ টেবিলে রাখা একটি কাগজে লেখা একটি প্যাসেজ থাকবে, সেই প্যাসেজটি প্রথম স্টুডেন্ট পড়বে। তারপরে বলেছে হি অর সি, অর্থাৎ সে শিক্ষার্থী, উইল টেল দা প্যাসেজ, ওই প্যাসেজটি বলবে, ইন হিজ অর হার ওয়ার্ড, অর্থাৎ ওই শব্দগুলো, অর্থাৎ সে কাগজে লেখা যে শব্দগুলো আছে সেই শব্দগুলো সে পড়বে, টু দা নেক্সট ফ্রেন্ড, পরবর্তী বন্ধুর কাছে সেগুলো বলবে, স্ট্যান্ডিং বিহাইন্ড হিম, তার পেছনে যে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এখানে আমাদের যে কথাটা বলেছে সেটা হচ্ছে শিক্ষার্থীরা একটি লাইনের মধ্যে দাঁড়াবে, লাইনের মধ্যে দাঁড়িয়ে প্রথম জন, অর্থাৎ একটি টেবিলের মধ্যে কাগজ দেওয়া আছে, এই প্রথম যে দাঁড়িয়ে আছে সে এই কাগজটি পড়বে। কাগজটি পড়ার পর সে এখানে যা পড়লো সেটা দ্বিতীয় জনকে, এবং দ্বিতীয় জন তৃতীয় জনকে, তৃতীয় জন চতুর্থ জনকে, এইভাবে স্টেপ বাই স্টেপ এরা বলতে থাকবে। এবং সর্বশেষে এসে যে থাকবে সে গল্পটাকে আহ, পুনরায় বলে শোনাবে। তো আমরা এখানে দেখি কি বলেছে, ইট উইল কন্টিনিউ, এটি চলতে থাকবে, টু টেল ওয়ান বাই ওয়ান, একজনের পর আরেকজন, আপ টু দা লাস্ট স্টুডেন্ট ইনটু দা কিউ, অর্থাৎ একদম সারি শেষ পর্যন্ত এভাবে চলতে থাকবে। তারপরে সর্বশেষ আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে দ্য লাস্ট স্টুডেন্ট, অর্থাৎ সর্বশেষ যে শিক্ষার্থী থাকবে, ইন দা কিউ সারিতে, উইল শেয়ার, সে ভাগাভাগি করবে, হোয়াট হি অর শি হ্যাজ হেয়ার্ড ফ্রম হিজ অর হার ফ্রেন্ডস ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসে প্রথম যে ছিল তার কাছ থেকে সে কি শুনেছে সেই বিষয়টি সে সর্বশেষে এসে ভাগাভাগি করবে। এই খেলাটি অত্যন্ত মজার এবং এনজয়েবল। আশা করি তোমরা এটা ট্রাই করবে ক্লাসে, অবশ্যই অনেক মজা পাবে। সো এই পর্যায়ে আমরা আলোচনা করব 4.4.3 নিয়ে। লেটস ডু, চলো করি, এ প্রজেক্ট ওয়ার্ক, একটি প্রজেক্টের কাজ বা দলীয় কাজ, ইন গ্রুপ, দলে দলে, অফ 4 to 6, অর্থাৎ 4 থেকে 6 জনে মিলে একটি দলীয় কাজ করি। ফলো দ্য গাইডলাইন্স, অর্থাৎ আমাদের নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে। টু কমপ্লিট দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজটি সম্পূর্ণ করার জন্য আমাদের এই দিক নির্দেশনাগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। তো গাইডলাইন ফর ইউ, অর্থাৎ তোমার জন্য যে দিক নির্দেশনাগুলো দেওয়া আছে, তাই স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আমরা সেগুলো ফলো করব। তো প্রথমে যে গাইডলাইনটা দেওয়া আছে সেখানে বলা আছে, লিস্ট অল দ্য হাউসহোল্ড সোর্স, অর্থাৎ সমস্ত টুকিটাকি বা গৃহস্থালী সমস্ত টুকিটাকির একটা লিস্ট বা তালিকা তৈরি করো। ইউজুয়ালি দ্য ফ্যামিলি মেম্বার, পরিবারের সদস্যরা যে সমস্ত কাজ করে থাকে তার একটি তালিকা তৈরি করো। ইউ ক্যান লিস্ট, তুমি তালিকা তৈরি করতে পারো, দেম সেগুলোর, ইন দা ফলোইং ওয়ে, অর্থাৎ নিচের পদ্ধতিতে যেভাবে দেওয়া আছে তুমি এইভাবেও এই তালিকাটি তৈরি করতে পারো। এট অ্যাজ মেনি রো অ্যাজ ইউ নিড, অর্থাৎ যদি এই কলামে তোমার আরো দাগ দেওয়া দরকার পড়ে, সারি র করার, তোমার আরো কলাম করা দরকার পড়ে, তাহলে তুমি সেটা করতে পারো। এখানে আমাদের এই কথাটাই বলা আছে। তো আমাদের এখানে বলা ছিল প্রথমে যে হাউস হোল্ড সোর্স, অর্থাৎ গৃহস্থলী যে টুকিটাকি কাজ আছে সেগুলো এখানে বলা আছে। আর এখানে বলছে ডান বাই, অর্থাৎ এই কাজগুলো কে করে থাকে তার কথা এখানে বলা আছে। তো আমরা দেখবো প্রথমে আমাদের 1 নম্বরে দেওয়া আছে যে কুকিং, রান্না বান্না। তো কুকিং কে করে, এটা স্পেশালি মাদার করে, কিন্তু বাবা তাকে সহায়তা করে, দ্যাটস মিন এখানে বলা আছে ফাদার অ্যান্ড মাদার। তারপর আমাদের বলা আছে ওয়াশিং ক্লথ, অর্থাৎ হচ্ছে জামা কাপড় বা পরিষ্কার করা বা ধোয়া, এটা কি করে, এখানে বলছে মাদার, মা করে, অ্যান্ট এবং সামটাইম সিস্টার, এবং মাঝে মাঝে বোন করে, অর্থাৎ মা এবং বোন দুজনে মিলেই করে। তারপরে 3 নম্বরে বলা আছে সার্ভিং ফুড, অর্থাৎ খাবার পরিবেশন করা। তো খাবার কে পরিবেশন করে, এটা আমার পরিবারে মা এবং বোন করে, অর্থাৎ মাদার এন্ড সিস্টার, এরা দুজনে খাবার পরিবেশন করে। তারপরে 4 নম্বরে আমরা লিখে নিয়েছি শাপিং ফ্লোর, অর্থাৎ আমাদের ফ্লোর পরিষ্কার করা, এই কাজটা কে করে, এটা করে হচ্ছে সিস্টার অ্যান্ড মি, অর্থাৎ আমার বোন করে, আমি আমার বোনকে সহায়তা করি। 5 নম্বরে বলা আছে ওয়াটার
ফ্লাওয়ার প্ল্যান্টস, অর্থাৎ ফুল গাছে পানি দেওয়া। এই ফুল গাছে পানি দেওয়ার এই কাজটি করে হচ্ছে সিস্টার এন্ড মি, অর্থাৎ আমি এবং আমার বোন করি। 6 নম্বরে বলা আছে অ্যারেঞ্জিং রুম, অর্থাৎ আমাদের ঘর গুছানো, ঘরগুলো গুছানো। এই কাজগুলো করে হচ্ছে মাদার এন্ড সিস্টার, অর্থাৎ আমার মা এবং বোন এই কাজ করে থাকে। এবং সর্বশেষে আমি দেখতে পাচ্ছি বাইং থিংস, অর্থাৎ জিনিসপত্র কেনাকাটা করা, অর্থাৎ দোকান থেকে কোনো কিছু আনা বা বাজার থেকে কোনো কিছু আনা, এই কাজটা কে করে? এটা হচ্ছে ফাদার এন্ড মি, অর্থাৎ আমার বাবা এবং আমি করে থাকি। এই ছিল হচ্ছে আমাদের টুকিটাকি যে গৃহস্থলী কাজ তার একটা লিস্ট আমরা অলরেডি করে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমরা দেখব পরবর্তী যে আমাদের দিক নির্দেশনা দেওয়া আছে সেখানে আমাদের কি বলা আছে। 2 নম্বর দিক নির্দেশনায় বলছে দেন, তারপর এভরি মেম্বার, প্রত্যেক সদস্য অফ দা গ্রুপ, দলের, উইল মেক 3 গ্রিড, অর্থাৎ 3টি করে গ্রিড তৈরি করবে, এন্ড কালেক্ট ইনফরমেশন, এবং তথ্য সংগ্রহ করবে ইউজিং দা গ্রিড, এই গ্রিড ব্যবহার করে, ফ্রম দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুদের কাছ থেকে তথ্য নিবে, টিচার্স, তাদের শিক্ষকদের কাছে তথ্য নিবে, এন্ড নেইবার্স, এবং প্রতিবেশীর কাছ থেকে তথ্য নিবে। এভরি মেম্বার, প্রত্যেক সদস্য অফ দা গ্রুপ, দলের, উইল কালেক্ট ইনফরমেশন, তথ্য সংগ্রহ করবে, ফ্রম অ্যাট লিস্ট 3 ফ্যামিলিজ, কমপক্ষে 3টি পরিবারের কাছ থেকে এই তথ্যগুলো সংগ্রহ করতে হবে। এটা ছিল 2 নম্বর ধাপ। এবং 3 নম্বর যে দিক নির্দেশনা দেওয়া আছে এখানে বলা আছে নাও কম্পাইল, অর্থাৎ পুট টুগেদার, অর্থাৎ একত্র করো, অল দ্য ইনফরমেশন, সকল তথ্যগুলো, অর্থাৎ এই যে উপরে যে আমাদের দিক নির্দেশনা দেওয়া আছে যে 3টি গ্রিড তৈরি করতে হবে 3টি পরিবারের কাছ থেকে, এই সমস্ত তথ্যগুলো কি করো? একত্র করো। ইউ হ্যাভ কালেক্টেড ফ্রম ডিফারেন্ট ফ্যামিলিজ, অর্থাৎ তুমি বিভিন্ন পরিবারের কাছ থেকে যে তথ্যগুলো একত্র করেছো, সে সংগ্রহ করেছো, সেগুলো একত্র করো। এই ছিল হচ্ছে আমাদের 3 নম্বর দিক নির্দেশনা। এবং 4 নম্বর দিক নির্দেশনা আমাদের বলেছে হচ্ছে, এখানে আমাদের বলা আছে নেক্সট, তারপর অ্যারেঞ্জ দ্য ইনফরমেশন, তথ্যগুলো সাজাও, ইউজিং এ গ্রাফ, একটি গ্রাফ ব্যবহার করে, এ পাই চার্ট, একটা পাই চার্ট ব্যবহার করে, অর এ টেবল, অথবা একটি টেবিল ব্যবহার করে, ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়, টেক দ্য হেল্প অফ ইউর ফ্রেন্ডস, তুমি তোমার বন্ধুর সহায়তা নিতে পারো, এন্ড দ্য টিচার্স, এবং শিক্ষকের সহায়তা নিতে পারো। অলসো, আরো, ইউ ক্যান হ্যাভ এ লুক অ্যাট ইউর ম্যাথ বুক, তুমি তোমার ম্যাথ বা গণিত বইও দেখতে পারো, ফর গ্রেড 7, অর্থাৎ 7ম শ্রেণীর যে গণিত বই আছে সেই বইটিও তুমি ফলো করতে পারো, টু গেট অল দ্য আইডিয়া, সমস্ত ধারণা পাওয়ার জন্য। দেন, তারপর প্রেজেন্ট ইউর চার্ট, তোমার চার্টটি উপস্থাপন করো, টেবিলটি, গ্রাফটি ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, অর্থাৎ শ্রেণীতে। অর্থাৎ এখানে যে বিষয়টা বলেছে সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে গ্রাফ, পাই চার্ট এবং টেবল। এই 3টি বিষয় যদি তুমি না বুঝে থাকো, যে গ্রাফ কি, পাই চার্ট কি এবং টেবল কি, অর্থাৎ টেবিল কি, এটা যদি তুমি না বুঝতে পারো, তাহলে তোমাকে অবশ্যই 7ম শ্রেণীর গণিত বই দেখতে হবে। এবং এখানে স্পষ্ট ভাবে বলা আছে যে গ্রাফ চার্ট কি, পাই চার্ট কি এবং টেবিল কি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফর গেটিং অ্যান আইডিয়া অফ গ্রাফ, অর্থাৎ গ্রাফের একটি ধারণা পাওয়ার জন্য, চার্ট এন্ড টেবল, এবং টেবল, সি দ্য ফলোইং ইনস্ট্রাকশনস, অর্থাৎ নিচের চিত্রগুলো দেখো। তো আমরা এখানে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছি এ পাই চার্ট, অর্থাৎ একটি পাই চার্ট আমাদের এখানে দেওয়া আছে, বৃত্তের মতো যেটি দেখা যাচ্ছে সেটাই হচ্ছে পাই চার্ট। এবং এটিকে বিভিন্ন ভাগে ভাগ করে পার্সেন্টেজ গুলো দেখানো হয়, অর্থাৎ মোট এখানে 100% থাকবে, মোট 100%, এবং 100% কে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যেমন এখানে বলছে 60%, এখানে বলছে 20, তাহলে 60 আর 20 হচ্ছে 80, আর 10 হচ্ছে 90, এবং এখানে হচ্ছে 10 90, অর্থাৎ টোটালটা মিলে 100 থাকবে। এবং এটাকে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে, ইচ্ছা, মানে যতগুলো ইচ্ছা ততগুলো ভাগে ভাগ করা যেতে পারে। তো এখানে আমাদের পাই চার্টটি যেটা নিয়ে বলেছে সেটা হচ্ছে হাউস হোল্ড চোর্স, অর্থাৎ গৃহস্থলী টুকিটাকি কাজ কাম, ডান বাই দা ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ পরিবারের সদস্যদের দ্বারা করা হয়ে থাকে। তো এখানে আমাদের যে কথাটা বলেছে সেটা হচ্ছে, যেমন এখানে যে চিত্রটা দেওয়া আছে, এই যে কালারটা আমরা দেখতে পাচ্ছি, এই কালারটা হচ্ছে সবচেয়ে বেশি, এবং এটা হচ্ছে এই কালারের সাথে মিল আছে। দ্যাটস মিন হচ্ছে 60% করে হচ্ছে মাদার, মাদার হচ্ছে 60% হাউস হোল্ড সোর্স করে। তারপরে এই যে কালারটা দেওয়া আছে কমলা রঙের, এটা হচ্ছে ডটার, তার মানে এটা হচ্ছে ডটার, এই ডটার, ডটার হচ্ছে 20% কাজ করে থাকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সন, সন হচ্ছে এই যে কালারটা, তার মানে সন হচ্ছে 10% করে থাকে, এটা হচ্ছে সন। এবং সর্বশেষ যে হলুদ কালারটা দেওয়া আছে সেটা হচ্ছে ফাদার, ফাদারও 10% করে থাকে। তো আমরা অলরেডি বুঝতে পেরেছি যে এই যে 60%, এইটুকু হচ্ছে মায়ের, তারপরে হচ্ছে 20% এটা হচ্ছে ডটার বোনের, তারপর হচ্ছে 10% এটা হচ্ছে সন পুত্রের, এবং 10% এটা হচ্ছে ফাদার।
অর্থাৎ 100% কে 4টি ভাগে ভাগ করেছে। এই যে একটি সার্কেলের মধ্যে যে বিভিন্ন ভাগে ভাগ করা হয় এটাই হচ্ছে পাই চার্ট। আর আমরা গ্রাফ চার্ট সম্পর্কে ইতিমধ্যে জেনে গিয়েছি আগেই। সো এরপরে আমরা দেখবো হচ্ছে এই যে যে টেবিলটা দেওয়া আছে এই জাস্ট এই গ্রাফ চার্টটাকেই আমরা যদি টেবিলের মাধ্যমে করি তাহলে কিভাবে করব সেটা এখানে আমাদের দেওয়া আছে। অর্থাৎ এই টেবলে বলছে নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার, পরিবারের সদস্যদের নাম, আর পার্সেন্টেজ অফ দ্য ওয়ার্ক ডান বাই দেম, অর্থাৎ কত পার্সেন্ট কে কতটুকু কাজ করে থাকে সেটা এখানে বলছে। তো 60% কে করে থাকে, এটা মাদার করে থাকে, মা 60% কাজ করে থাকে, এটা আমরা ইতিমধ্যে উপরে চিত্র থেকে দেখে ফেলেছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি 20%, এটা কে করে, ডটার অর্থাৎ হচ্ছে বোন। তো এখানে ফাদার ফাদার কত পার্সেন্ট করে, ফাদার করে হচ্ছে 10%, এটা আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি। ব্রাদার ভাই ভাই করে হচ্ছে 10%, এটা আমরা আইডেন্টিফাই করেছি। এবং সিস্টার অর্থাৎ বোন সে করে হচ্ছে 20%, এটাও আমরা আইডেন্টিফাই করেছি। সো এই ছিল হচ্ছে আমাদের টেবিল, অর্থাৎ টেবিলের মাধ্যমে যদি আমরা এই হাউস হোল্ড সোর্সটাকে দেখি তাহলে আমাদের উত্তরটা হবে এরকম। আর পাই চার্টের মধ্যে যদি আমরা দেখি তাহলে আমাদের উত্তরটা হবে এরকম। এরপর আমাদের দেওয়া আছে হচ্ছে গ্রাফ চার্ট, একটি গ্রাফ চার্টের মাধ্যমে যদি আমরা দেখি এই তথ্যটি তাহলে কিরকম হবে। এখানে বলছে হাউস হোল্ড সোর্স অর্থাৎ গৃহস্থলী টুকিটাকি কাজ কাম ডান বাই দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যদের দ্বারা করা হয়ে থাকে। এটা এই যে গ্রাফ চার্টের মাধ্যমে আমাদের উপস্থাপন করেছে। এখানে একটু খেয়াল করো, এখানে যে মাদার মা বলেছে, তো এটা হচ্ছে আমাদের 60%, অর্থাৎ মা 60% কাজ করে। তো এখানে ডটার হচ্ছে 20% কাজ করে, যেটা আমাদের হাতের বাম পাশে এটা অলরেডি দেওয়া আছে এই পাশে। তবুও আমরা এখানে লিখে দিচ্ছি। তারপরে সন সে হচ্ছে 10% কাজ করে। এবং এটা হচ্ছে ফাদার, এই ফাদার হচ্ছে 10% কাজ করে। অর্থাৎ আমাদের যদি গ্রাফ চার্টটা দেওয়া থাকে তাহলে গ্রাফ চার্ট গুলো ঠিক এইভাবে দেওয়া থাকবে। এই ছিল হচ্ছে 3টি নিয়ম, অর্থাৎ পাই চার্ট, গ্রাফ চার্ট হচ্ছে টেবল, এর মাধ্যমে কোনো বিষয়কে কিভাবে উপস্থাপন করতে হয়। এরপরে আমরা পরবর্তী যে ধাপ আছে আমরা পরবর্তী ধাপে দেখবো। এখানে আমাদের বলা আছে নাম্বারে নাও, এখন প্রেজেন্ট দা অ্যারেঞ্জড ইনফরমেশন, অর্থাৎ এই যে তুমি যে এখানে যে অ্যারেঞ্জড ইনফরমেশন যে তথ্যগুলো দিয়েছো ইন ফ্রন্ট অফ দা ক্লাস, অর্থাৎ এই সমস্ত ক্লাসের সেটি উপস্থাপন করো। অর্থাৎ সাজানো ইনফরমেশন গুলো, তথ্যগুলো তুমি এখন ক্লাসে উপস্থাপন করো। অর্থাৎ এই গ্রাফ চার্টটিকে গ্রাফ চার্ট বলো, টেবিল বলো, কিংবা এখানে পাই চার্ট বলো, এই সবগুলো মিলে কি করা যাবে, একটা অ্যারেঞ্জ বা তথ্য যেটাকে আমরা সামারির মতো করে লিখবো, সেটা আমাদেরকে লিখতে বলেছে বা ক্লাসে উপস্থাপন করতে বলেছে। তো আমি সরাসরি চলে যাচ্ছি উত্তরে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বারটি। তো এখানে আমাদের বলছে ইন দিস হাউস হোল্ড, এই পরিবারে সোর্স আর ডিভাইডেড আপ উইথ দ্য মাদার টেকিং অন দ্য লায়ন্স শেয়ার এট 60%, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে মাই হচ্ছে পরিবারের বেশিরভাগ কাজ করে থাকে এবং সেটা হচ্ছে 60%। দ্য সিস্টার কন্ট্রিবিউট 20%, অর্থাৎ বোন করে থাকে 20%, while the son and father is পিস ইন 10%, যেখানে বাবা এবং ছেলে দুইজনে মিলে 10% করে করে থাকে উভয়েই। দিস ডিস্ট্রিবিউশন ইনশিওর দ্যাট, এই বন্টনটি নিশ্চিত করে যে এভরিওয়ান প্লেস, প্রত্যেকেই ভূমিকা পালন করে, এ পার্ট অফ মেইনটেইনিং, বজায় রাখতে, দ্য হাউস হোল্ড, গৃহস্থলী কাজকর্ম করতে প্রত্যেকেই ভূমিকা পালন করে, ব্যালেন্সিং রেসপন্সিবিলিটি, প্রত্যেকেই দায়িত্ব পালন করে, ফেয়ারলি, সুন্দরভাবে, অ্যামাং ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ পরিবারের প্রত্যেকটি সদস্য সুন্দরভাবে তাদের নিজেদের দায়িত্ব এবং কর্তব্যগুলো পালন করে থাকে। তারপরে আমাদের এফ নাম্বার যে দিক নির্দেশনা ছিল সেখানে বলা আছে ইটস টাইম টু রাইট, এখন সময় লিখার, এ টেক্সট ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ এককভাবে একটি টেক্সট লিখার, রিফ্লেক্টিং অন ইউর এক্সপিরিয়েন্স, অর্থাৎ প্রতিফলিত করো তোমার অভিজ্ঞতা, অফ ডুইং দ্য অ্যাক্টিভিটি, অর্থাৎ এই কাজটি করতে গিয়ে তুমি যে অভিজ্ঞতা অর্জন করেছো, অর্থাৎ তুমি যে গ্রিড তৈরি করেছো এবং এর জন্য যে তোমাকে 3টি পরিবারের কাছে যেতে হয়েছে, 3টি পরিবারের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য যে এক্সপিরিয়েন্সটি তুমি অর্জন করেছো, সেই এক্সপিরিয়েন্সটি তুমি এখন ইন্ডিভিজুয়ালি এখানে করবে। আমরা এখন দেখবো সেটি গ্যাদারিং ইনফরমেশন ফ্রম 3 ফ্যামিলিজ, অর্থাৎ 3টি পরিবারের কাছ থেকে তথ্য সংগ্রহ করা অ্যাবাউট দেয়ার হাউস হোল্ড সোর্স, তাদের গৃহস্থলী টুকিটাকি কাজকর্ম সম্পর্কে। ডিস্ট্রিবিউশন ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স, অর্থাৎ এই বর্ণনাটি অত্যন্ত চমৎকার একটি অভিজ্ঞতা ছিল আমার জন্য। ইচ ফ্যামিলি, প্রত্যেকটি পরিবারে, হ্যাড ইটস ইউনিক অ্যাপ্রোচ, তাদের অন্যতম পদ্ধতি রয়েছে, ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে টু ডু দ্য হাউস হোল্ড সোর্স, অর্থাৎ তাদের গৃহস্থলী কাজকর্ম করার জন্য। ওয়ান ফ্যামিলি এমফেসাইজ ইকুয়ালিটি, একটি পরিবার জোর দিয়েছে সমতার উপর। উইথ সোর্স
ডিভাইডেড ইভেনলি অ্যামাং মেম্বার্স, অর্থাৎ প্রত্যেকটি সদস্যদের মধ্যে সমানভাবে তারা কাজ করবে। অ্যানাদার ফ্যামিলি হোল্ডস, অন্য পরিবার ধরে রেখেছে ট্র্যাডিশনালি জেন্ডার রোল, অর্থাৎ ঐতিহ্যবাহী লিঙ্গ বৈষম্যের যে নিয়ম সেটা, উইথ দ্য মাদার শোল্ডারিং দ্য মেজরিটি, অর্থাৎ তার মূল মাই বা নারীরাই হচ্ছে তার মূল দায়িত্ব পালন করে থাকে। দ্য থার্ড ফ্যামিলি, তৃতীয় পরিবারটি, হ্যাড এ মোর ফ্লুইড অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ অঘনীভূত একটি ব্যবস্থা করে রেখেছে। অ্যাডজাস্টিং রেসপন্সিবিলিটিস, তারা তাদের দায়িত্বগুলো বন্টন করে বেসড অন দ্য অ্যাবিলিটি, তাদের সক্ষমতার উপর, অ্যান্ড পারফরমেন্স, এবং তাদের দক্ষতার উপর। ওভারঅল, মোটের উপর, ইট ওয়াজ ফ্যাসিনেটিং, এটি অত্যন্ত চমৎকার ছিল। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী যে স্টেপ সেটা ছিল হচ্ছে জি নাম্বার আমাদের বলেছে দেন, তারপর প্যারাফ্রেজ দ্য টেক্সটটি প্যারাফ্রেজ করো ইউজিং অল দ্য প্যারাফ্রেজিং টেকনিক, অর্থাৎ সমস্ত প্যারাফ্রেজিং এর যে 3টি টেকনিক রয়েছে সেই 3টি টেকনিক অবলম্বন করে এই টেক্সটটিকে এখন প্যারাফ্রেজিং করো। ইন দিস ফ্যামিলি, এই পরিবারে, টাস্ক আর ডিস্ট্রিবিউটেড অ্যামাং মেম্বার্স, অর্থাৎ কাজগুলো পরিবারের মধ্যে বন্টন করা হয়েছে। উইথ দ্য মাদার হ্যান্ডেলিং দ্য মেজরিটি অ্যাট 60%, অর্থাৎ মা এখানে সবচেয়ে বেশিরভাগ কাজ বা মূল কাজ নিজেই করে থাকে এবং সেটা হচ্ছে 60%। দ্য সিস্টার কন্ট্রিবিউটস 20%, অর্থাৎ বোন 20% কাজ করে থাকে, অবদান রাখে তার কাজে, পরিবারের কাজের জন্য। হোয়াইল বোথ দ্য সন অ্যান্ড ফাদার কন্ট্রিবিউট 10% ইচ, অর্থাৎ বাবা এবং সন্তান ছেলে 10% অবদান রাখে। দিস অ্যালোকেশন গ্যারান্টিজ দ্যাট, এই চিত্রটি আমাদের নিশ্চিত করে যে ইচ মেম্বার, প্রত্যেকটি সদস্য, কন্ট্রিবিউটস টু মেনটেনিং দ্য হাউস হোল্ডস, অর্থাৎ তারা গৃহস্থলী টুকিটুকি কাজ করার জন্য তারা তাদের পরিবারে অবদান রাখে। ইনসিউরিং এ ফেয়ার ব্যালেন্স, এটি একটি সুন্দর ভারসাম্য বজায় রাখে। টু রেসপন্সিবিলিটি, দায়িত্ব কর্তব্য পালনে, অ্যামাং দ্য ফ্যামিলিস, অর্থাৎ পরিবারের মধ্যে। তারপর আমাদের 8 নাম্বারে বলেছে হচ্ছে নাও চেক ইউ হ্যাভ রিটেন অল দ্য ইনফরমেশন, অর্থাৎ তুমি যে লেখাগুলো লিখেছো এখন সেটা চেক করো। অ্যাজ ইট ইজ ইন এ গ্রাফ, অর্থাৎ গ্রাফে তুমি যেটা লিখেছো সেটা এখন চেক করো চার্ট অর টেবিল, চার্ট অথবা টেবিলে। অলসো চেক, তুমি আরো চেক করো ইউ হ্যাভ ইউজড ইউর ল্যাঙ্গুয়েজ, তুমি যে ভাষাগুলো ব্যবহার করেছো সেই ভাষাগুলো তুমি চেক করো। এবং এট লাস্ট আমাদের যেটা বলেছে ফাইনালি সাবমিট এ কপি টু ইউ টেক্সট ইন দা টিচার, অর্থাৎ তোমার যে কপি বা খাতাটি সে টিচারের কাছে সাবমিট করো। এই ছিল হচ্ছে আমাদের ভিডিওটি, এবং এরই মধ্য দিয়ে আমাদের 4র্থতম অধ্যায় শেষ হয়ে গেল। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করো, বেশি বেশি শেয়ার করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।